Hello, my dear friends. Welcome to BMath Academy. I hope you all are well. I am also well. আজকে আবারও হাজির হয়েছি মানসিক দক্ষতার কিছু গাণিতিক সমস্যা নিয়ে। আমি প্রথমে বলে রাখি, এই ধরনের গাণিতিক সমস্যাগুলোর সমাধান সাধারণ যে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করা হয় সেই নিয়মে হয় না, একটু ভিন্ন রকম হয়ে থাকে। কেননা সাধারণ গাণিতিক সমস্যাগুলো সমাধান করার কিছু ধরাবাঁধা নিয়ম থাকে, কিন্তু মেন্টাল এবিলিটি রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থাকে এগুলোর কোনো ধরাবাঁধা নিয়ম থাকে না। তবে এ ধরনের গাণিতিক সমস্যাগুলোর সমাধান নির্ণয় করার ক্লু কিন্তু ওই গাণিতিক সমস্যাটির ভিতরেই দেওয়া থাকে। তাই প্রথমে প্রশ্নটি খুব মনোযোগ সহকারে পড়তে হবে এবং কি সেই আমাদের কাঙ্ক্ষিত ক্লুটি বের করতে হবে, যেটাকে ফলো করে আমরা এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করে থাকব। তো এই যে গাণিতিক সমস্যা একটা দেখতে পাচ্ছি, এটা সলিউশন করলে হয়তো অনেকটা বুঝতে পারবেন। যেমন এখানে কি তিনটি কোণ চিহ্ন রয়েছে, তাই না? এই যে কোণ চিহ্নের কোণ চিহ্নটা যে তৈরি হয়েছে দুটি রেখাংশ দিয়ে, এই রেখাংশর সাইডে দুই সাইডে কি দুটি এই রেখাংশদের প্রান্ত বিন্দুতে একটা সংখ্যা রয়েছে 3, এখানে রয়েছে কি 4। আবার এই যেখানে মিলিত হয়েছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কত 25। একইভাবে এই চিহ্নটাতে কত রয়েছে 5, 6, এখানে রয়েছে 61। এই চিহ্নতে রয়েছে এখানে 10, 8, এখানে কত বসবে, অর্থাৎ এই যে এই জায়গাতে কোন সংখ্যাটি বসবে, যে এখানে 4টি সংখ্যা রয়েছে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে দেখা যাক এখানে যদি আমরা 3 গুণন 4 করি, হ্যাঁ কি হবে, যদি দেখি যে 3 গুণন 4 কত হয়, 12 হয়। এখানে রয়েছে 25, বা 3 4-এর সাথে যোগ করলে হয় 7, মিলতেছে না, তাই না? যদি আমরা কাজ করি 3-এর উপর বর্গ করি, 3-এর উপর বর্গ করলে কত আসে 9, 4-এর উপর যদি বর্গ করি কত আসবে 16। এখন এই দুটোকে যদি যোগ করি 16 আর 9 যদি যোগ করি কত আসে 25, 25 মিলে যায়, তাই না? আচ্ছা দেখি এই নিয়মটাকে, তাহলে এখানে একটা আমরা ক্লু পাচ্ছি যে এটা আবার খাটবে কি না। তাহলে কি দ্বিতীয়টাতে যাই, যদি দ্বিতীয়টাও একইভাবে এই সংখ্যাটি যদি আমরা বের করতে পারি তাহলে বুঝবো যে এই ক্লু বা এই নিয়মটাকে ফলো করে আমাদেরকে এই যে প্রশ্নবোধক স্থানে কি বসবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখি কি রয়েছে 5, 5-এর উপর যদি আমরা স্কোয়ার করি, বর্গ করি, তাহলে কত আসে 25। 6-এর উপর যদি স্কোয়ার করি তাহলে কত আসে 6, 6, 36। তাহলে 25 আর 36-এর যোগ করি কত আসে 5, 6, 11, 1 হাতে গেল 1, 3 দিয়ে 5 আর 6, 61। তার মানে কি এই যে যে সংখ্যা দুটি রয়েছে, যে প্রত্যেকটা কোণে কোণ চিহ্নে যে দুটি সংখ্যা রয়েছে, ঠিক আছে, এই দুইটাকে এই দুইটি সংখ্যার বর্গ নির্ণয় করে যোগফল নির্ণয় করতে হবে। যোগফল নির্ণয় করলে আমরা এই যে, হ্যাঁ, এখানে যে সংখ্যাটি রয়েছে আমরা এটা পাচ্ছি। তাহলে একইভাবে তাহলে 10-এর কি করি, বর্গ নির্ণয় করে কত আসে 100, 8-এর বর্গ নির্ণয় করলে কত আসে 64। তাহলে 100 আর 64 যদি আমরা যোগ করি তাহলে কত আসে 164। তাহলে আমাদের এখানে কি বসবে 164। এখানে কি আছে অপশনে, আছে ক নম্বর অপশনে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আরেকটি গাণিতিক সমস্যা দেখা যাক কি বলছে, কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারার অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, অর্থাৎ কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারার অন্তর্ভুক্ত নয় সেটা বের করতে হবে, মানে ভিন্ন রকম। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, তারপরে আবার দেখতে পাচ্ছি 5, 10, দেখতে পাচ্ছি 13, 26, 29, 48। আচ্ছা এখানে তো সাধারণ যে ধারার যেমন সমান্তর ধারা আমরা জানি, সেরকম কি মনে হচ্ছে যে বিয়োগফলগুলো একই রকম বা পার্থক্যগুলো একই রকম? না, সেরকম মনে হচ্ছে না। আমি তো বলেই দিয়েছি যে মেন্টাল এবিলিটি মানেই একটু ভিন্ন রকম হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখেন তো দ্বিতীয় পদটি প্রথম পদের কি দ্বিগুণ না? দ্বিগুণ দ্বিতীয় পদটি, কেননা 2 একে 2। আবার এখানে দেখেন এটার ক্ষেত্রে চতুর্থ পদটি তৃতীয় পদের কি দ্বিগুণ, 5 দুগুণে 10। আবার এখানে দেখেন এই 26 হচ্ছে কি 13-র দ্বিগুণ। তাহলে এই ক্ষেত্রে কি হওয়ার কথা ছিল 29-এর দ্বিগুণ। 29-এর দ্বিগুণ কত, 9 দুগুণে 18, 8 হাতে গেল 1, 2 দুগুণে 4, 5, 58 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেওয়া রয়েছে কত 48।
তাহলে কি? তাহলে কোন সংখ্যাটি এই যে এই ধারার মধ্যে কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারার অন্তর্ভুক্ত নয়? তার মানে কি ভিন্ন রকম হয়েছে কোনটা? 48 এটা হবে উত্তর কি? 48 যদি এখানে 58 হতো তাহলে তো মিলে যেত, কিন্তু 48 হচ্ছে না, 48 হচ্ছে ভিন্ন রকম। এখানে আরেকটি কোশ্চেন দেখা যাক, বলছে যদি ফেস ইকুয়াল টু 6135 হয় তাহলে বিএসএআই ভাই ইকুয়াল টু হোয়াট? এটা সমান কত, এটা নির্ণয় করতে হবে। আমি তো বলেই দিয়েছি যে মেন্টাল এবিলিটি মানে কি, এই কোশ্চেনের মধ্যেই ক্লু দেওয়া থাকবে এবং সেই ক্লুকে ফলো করে আমরা যেটা নির্ণয় করতে বলবে সেটা নির্ণয় করব। এখানে ফেস দেখো তো, এখানে কি 4টা লেটার দেওয়া রয়েছে, এখানে 4টি ডিজিট দেওয়া রয়েছে, তাই না? এই সংখ্যার মধ্যে 4টা ডিজিট। তো এখানে ফেস এফ, আচ্ছা এফ এর অ্যালফাবেটে এফ এর অবস্থান কোথায়, কয় নম্বরে দেখি তো? আমরা কি জানি এ বি সি ডি ই এফ, তার মানে কি 1 2 3 4 5 6, তাই না? ষষ্ঠ নম্বর অবস্থান কি এফ এর অবস্থান, তার মানে কি এফ সমান সমান 6 দেওয়া রয়েছে। এর অবস্থান কত? 1 নম্বরে, তাই না? 1 নম্বর, তার মানে কি ইকুয়াল টু 1, এর অবস্থান 1 নম্বর। সির অবস্থান কত নম্বরে? 3 নম্বরে। আবার এর অবস্থান কত নম্বরে? 5 নম্বরে। তাহলে বির অবস্থান কোথায় জানি আমরা? 2 নম্বরে, তাই না? এস এর অবস্থান কোথায়? এ বি সি ডি ই এফ জি এইচ, তার মানে কি 7 8। আই, আই এর অবস্থান কত? 9 নম্বরে। তাহলে এখানে দেখেন তো বি এর অবস্থান হচ্ছে কি 2 নম্বরে অ্যালফাবেটে, তাই না? এস এর অবস্থান কত নম্বরে? 8 নম্বরে। এর অবস্থান কি 1 নম্বরে। তাহলে আই এর অবস্থান কোথায়? 9 নম্বরে। তাহলে এটা সবসময় কি লিখতে পারি? 2819, দেখেন তো 2819। তাহলে খ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।